বল কি হইছে? রিক্সা নিতে মানা করছে তো আমাদেরকে ভাব দেবে, দাম দেবে না। কে কেউ তুই কি করতেছিস? তুই তোর চলে যাচ্ছে আমরা। তোর আসসালামু আলাইকুম, চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। আজকে আমরা সেহরি রোস্টিক ইটারিতে করব। সো বনানীতে এই রোস্টিক ইটারি অবস্থিত। সো আমরা এই রোস্টিক ইটারিতে আসার পথে আমরা গুলশান হয়ে এসেছি। তো আমরা এর আগে ভিডিও আপনারা দেখে থাকলে আমরা ছিলাম টেরাকোটা টেলসে। তো সেখান থেকে আমরা গুলশান লিংক রোড হয়ে আপনার পুলিশ প্লাজার পাশ দিয়ে গুলশান 1 হয়ে তারপর ডাইরেক্ট যে গুলশান 1-এর সাথে বনানী যে ব্রিজটা, সেই ব্রিজটা হয়ে আমরা ঠিক বনানীতে রোস্টিক ইটারিতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের আজকে ডেস্টিনেশন। তো যেমনটা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে কোনো বুকিং সিস্টেম ছিল না, বাট লাকিলি আমরা এখানে বুকিং পেয়েছি। এখানে আমরা ওদের খাবার এখানে ব্যবস্থা করতে পারবো। তো যারা ভিতরে যা বুঝতে পারবো আমরা কী ধরনের খাওয়া দাওয়া করবো। এখানে প্রচণ্ড মানুষ এসেছে। আগের ভিডিওতে যারা দেখেছেন তারা হয়তো জানেন আমরা গিয়েছিলাম টেরাকোটা টেলসে। সো আমরা আগের ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে টেরাকোটার বিভিন্ন দিকে আমরা ফুটেজ তুলছি। আর এখানে তো আমরা টেরাকোটার ভিডিও, এখানে আমরা আমাদের যে সেহরির অভিজ্ঞতা সেখানে দেখবো এবং এখানে খেতে কেমন লাগে। এর আগেবার আমরা আসছিলাম, এটা নিচে ছিল সিরাজ চুইঝাল, বাট গতবার আমরা সেটা খেতে পারি না। এবার খাওয়ার চেষ্টা করবো। বাট সিরাজ চুইঝাল না, এবার তার উপরে আছে রোস্টারিতে, যেটা বনানীতে। এবং এখন ঘড়িতে বাজে আনুমানিক 1:30টার দিকে। সো ওরা আমাদেরকে আগে বলছিল 2টার আগে আসতে হবে। সো 2টার আগে আসতে পারলে আমরা এখানে খেতে পারবো। আর প্রচণ্ড হিউমিডিটি আছে, আমি প্রচণ্ড ঘামতেছি। সো চলেন রোস্টারিটা এটা কিরকম দেখি, ওদের কিরকম সাজাইছে এবং ওদের খাবার দাবার কিরকম, এটার একটা ভিউ দেখে আসি। চলে বল কি হইছে? রিক্সা নিতে মানা করছে তো আমাদেরকে ভাব দেবে, দাম দেবে না। কে কেউ তুই কি করতেছিস? তুই চলে যাচ্ছে আমরা। তোর হাতে কি এটা? আমি পিকচার নেওয়ার চেষ্টা করি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোর নাম কি চ্যানেলে? আমার চ্যানেল নাই, আমি এখন চ্যানেল বন্ধ করে দেবো। দুঃখে কি দুঃখে? এই যে দিল না। একটা রেস্টুরেন্টের এন্ট্রেন্স এত বিশ্রী হতে পারে কম ঠিকা দেখতেছে না, মাল থেকে শুরু করে এভরিথিং খুবই চিপ কোয়ালিটি। বনানীর মতো জায়গায় এটা কখনোই চিন্তাও করা যায় না। ভেরি চিপ এন্ট্রি এন্ড খুব বাজে স্মেল, খুবই বাজে। রোস্টারিটারই এন্ট্রি ঠিক করো। আমাদের আজকে যে সেহরির যে ডেস্টিনেশন রোস্টারিটারি যদি আসতে চান, সরি আমি বারবার নামটা ভুল বলছি, রোস্টিক ইটারি দেখেন। না মামা, এখান থেকে সুন্দর আসছে, অনেক সুন্দর লাগতেছে। কিরকম এখনো কিগুলো খায় মানুষ? আগে অনেক খাইতাম আমরা। এখনো খায়। কিরকম? ওই মোটামুটি আছে, ভালোই। কি আছে তোমার এখানে? আমার এখানে পেঁয়াজ আছে, শসা আছে, গাজর আছে, টমেটো আছে, সরিষা তেল আছে, কাঁচামরিচ আছে। আরে সেটা সবই আছে। হ্যাঁ, চিরা আছে, চানাচুর লাগে মিক্স করা, বাদাম আছে, হালকা রসুন আছে। এই ট্রেডিশনটা অনেক পুরনো। এটা অনেক পুরনো। দিনের বেলা শোনা যায়, আজকে রাতের বেলা এগুলো আসলে দিনের বেলা বাঁচতে শোনা যায়। তো রাতের বেলা বাঁচতে শুনে দেখে মজাই লাগতেছে। রমজান মাসের কারণে মনে করেন হ্যাঁ, রমজান মাস বেচা কিনা রাত বানা দিতে হয়, এই একটা অবস্থা। ভালো হয়েছে, দেখে ভালো লাগলো। তো গতবার আমাদের সেরিতে একটা ফানি ইনসিডেন্ট হয়েছিল। এর আগেরবার সেরিতে আমরা ফার্স্ট টাইম সেরি করতে বেরিয়েছিলাম ফ্রেন্ডরা মিলে ভার্সিটির পরে। তো তখন টাইমিং মিস হয়েছিল। টাইমিং মিস হওয়ার কারণে আমরা খুবই 2টার পরে মনে হয় আসছিলাম। তখন যেটা বলছিলাম সিরাজ চুই বস্তুতে।
সো এখানে তো খাবার পাই নাই। সেই সময় এই একটা সমস্যা, আপনি সেটা যেখানেও রেস্টুরেন্টে যান না কেন, যে এলাকায় যান না কেন, আপনাকে একটা জিনিস ফেস করতে হবে, সেটা হলো গিয়া এখানে খাবার পাওয়া যায় না। আর যদি একটু ভালো রেস্টুরেন্ট ঠিক করতে চান ওখানে প্রচণ্ড ভিড় থাকে, আর যদি একটু মিডিয়াম লেভেল চান সেখানে মানুষও থাকে, খাবার নিয়েও ঝামেলা থাকে, প্লাস এরকম রোস্টারিটারির মতো একটা কি বলে এটাকে রোস্টারিটারির মতো জায়গায় এসে খাইতে হয়। অ্যাকচুয়ালি আমি খাবারের যখন ভিডিওটা করছি তখন আসলে খাবারের কোনো রিভিউ দিচ্ছি না, খাবারের রিভিউটা পরে হবে। বাট ওরা বলছে এখানে ক্যামেরা নিয়ে ভিডিও করা যাবে না, সো এখানে ক্যামেরা নিয়ে ভিডিও করবো না, যতটুকু পারি মোবাইলে আপনাদেরকে ফুটেজটা দেখাবো। বাট গতবার আমরা খুবই দৌড়াদৌড়ি করছিলাম আমরা। প্রথমে তখন তো বনানী কোথাও পাইতেছি না, সব জায়গায় বুক খাবার নাই বুক। তো তখন 3:30টার দিকে মনে হয় সেরি শেষ হয়ে যেত। তো আমরা তাড়াতাড়ি করে এলাকা থেকে আরেক এলাকা, আমরা বনানী থেকে গুলশান থেকে মিরপুর থেকে পরে খিলগাঁও। অ্যাকচুয়ালি আমরা আমাদের যাত্রাটা শুরু করছিলাম গতবার খিলগাঁও থেকে, ওটার ভিডিও আছে। বাট যাই হোক, তো খিলগাঁও থেকে যাত্রা শুরু করার পরে আমরা যেতে পুরো আমরা খিলগাঁয় যেয়ে পিজা বার্গে কোনো রকম পিজা খেয়ে আমরা সেরি করছি। তো মোস্ট ওয়েট একটা সেরি ছিল আমাদের, যে পিজা বার্গে পিজা খেয়ে সেরি করা। আর আল্লাহ, মানে ওই দিন খুবই বাজে অবস্থা। কিছু এক হলো তখন পিজা কি করে ইনস্ট্যান্ট আপনার পেট ফুলায় দেয়, সব খিদা চলে যায়। তো যখন খাচ্ছেন তখন অলরেডি খুব গল্প খাওয়া হয়েছিল, পরে সারাদিন রোজা রাখা, আর গতবার তো রোজার সময়টাও বেশি ছিল, তো খুব প্যারা খেয়েছিলাম। তো এবার সেই প্যারাটা নিয়ে এবার আগেই রোস্টারের সাথে কথা বলে রাখছিলাম। সো যদি ওরা বুকিং নেয়, বাট আমরা এই সময় আসলে 1টার দিকে এসে পেয়ে গেছি। সো এখন তাড়াতাড়ি খেয়ে নিবো, ইচ্ছা আছে। আর যেহেতু 4:30টার দিকে সেরি শেষ, তো 4:30টার আগে চলে যাওয়া, 4:30টার আগে চলে যেয়ে ওইখানে বাসে চলে যাওয়া। তো দেখি কতটুকু দেখতে পারি। বাট এটা আমার মনে হচ্ছে খুবই ছোট হবে, প্লাস রেস্টুরেন্টটাও ছোট, সেরকম সুন্দরও না, খুবই জোড়াতালি দেওয়ার মতো রেস্টুরেন্ট। সো যাই হোক, আমরা খাওয়ার কি কোয়ালিটি, আসলে রেস্টুরেন্ট তো খাওয়ার মাধ্যমে, এবং খাওয়ারই আসলে রেস্টুরেন্টের একটা পরিচয়। সো আমরা রেস্টুরেন্টের পরিচয়টা বা রেস্টুরেন্টে কীরকম খাওয়ার মাধ্যমে জানবো। তো ততক্ষণ ঠিক আছে, আমরা ওয়েট করি খাবার আসার জন্য, দেন খাবার খাই। ওকে, বাই। আপনারা অলরেডি জানেন তারা আমাদেরকে ভিডিও করতে না করছে, তো আমি ফোন বের করে ভিডিও করতেছি। এত সুন্দর স্মেল আসতেছে এখানে। এটা বাই ওয়ান গেট ওয়ান একটা আছে, ওদের 850 টাকার একটা প্যাকেজ, যেটা বাই ওয়ান গেট ওয়ান। সো মানে 2%, 850 করে হলে 425 টাকা করে পার পার্সন। প্লেন্টি অফ থিংস দিছে, হোয়াট এভার সবজি সাসপিক দিছে, মেয়োনিজ দিয়া সামথিং, সালাড, রাইস, উইংস, বিশাল বড় একটা চিকেন। এখানে আর কি দিছে আমি জানি না, এখানে সসেজ দিছে, অনেক কিছু দিছে। এটা একটা টাইপ, আর ওটা হলো আরেকটা টাইপ। গ্লাসটা সরাবা, এই গ্লাসটা আমার গ্লাসটা। এটা আরেকটা টাইপ। এখানে মেনলি হচ্ছে কি কি আছে এখানে, চিকেন সাসলি, হোয়াট এভার জানি না আমি। আসলে আমি ভিডিও করে ব্যস্ত থাকার কারণে কেন ফোকাস করে না, ফোকাস করতেছে। আর ওইটা আসলে মাশরুমের একটা জিনিস। খাবারের ডেকোরেশন, কোয়ান্টিটি, এভরিথিং অনেক ভালো আমার কাছে মনে হয়েছে। ফোকাস অনেক বড় ফোকাস, মোবাইলের ফোকাস নিয়ে অনেক ঝামেলা হয়। বাট খাবার অনেক ভালো দিচ্ছে। গন্ধ অ্যাকচুয়ালি বলবো যে ফার্স্ট ইমপ্রেশন যে গন্ধে একদম মনে করলাম হুট করে মাইন্ড ব্লোয়িং করে দেওয়া, মানে ভুলাই দেওয়ার মতো একটা স্মেল আসছে। লাইক যখন আমি ভিডিও করতেছিলাম, স্মেলটা আমার নাকে ঢোকা মাত্র আমার সব কনসেন্ট্রেশন আমার চলে গেছিল ওই খাবারের দিকে। আমরা 8 জন আসছি, সো বাই ওয়ান গেট ওয়ান নিয়েছি, আমরা 4টা নিয়েছি। সো লেটস সি। আমি তো আমার লিচি উইথ লাইম অলরেডি শেষ করে ফেলছি, অনেক মজা ছিল। তো আমাকে এখন আমার খাবারটা একা খাইতে হবে। সবাই খাওয়া শুরু করছে, ভদ্র ভাইকে খাওয়া শুরু করছে, এখানে বাকি সবাইরা খাওয়া শুরু করছে, সবাই খাচ্ছে সবাই, ভদ্র ছেলেরা খাচ্ছে।
সো তারা তো ভিডিও করতে দিচ্ছে না, তো আমি তো ক্যামেরা বের করলাম না, মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতেছি মোবাইল দিয়ে। তো আমাদের সেই খাওয়া শেষ, যেটা বলছিলাম যে একটা রেস্টুরেন্টে আসল প্রয়োজন কিন্তু তার খাবার। সো তারা আমাদেরকে খুব ভালো সেরি করেছে, খাবার যথেষ্ট টেস্টি ছিল। আমি মাত্র খাওয়া শেষ করে নামলাম নিচে, অ্যান্ড আমি বলবো আসলে খুবই ডিলিশিয়াস ছিল। আমরা ভিডিও হয়তো দেখছেন, দেখলেই বুঝতে পারবেন খাবারে যারা পুরো পুরো সিনটাকে চেঞ্জ করে দিয়েছে। তারা একদম মনে করেন একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়েছিল, বাট খাবার খাওয়ার পরে যথেষ্ট ভালো লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, যে খাবার যথেষ্ট ভালো। আমার ফার্স্ট টাইম ছিল। সো আপনি যদি আগে এসে থাকেন তাহলে তো আবার আসবেন, না যদি না এসে থাকেন তাহলে একবার এসে ট্রাই করে যাবেন। খুব বেশি কস্টলি মনে হয় নাই অ্যাকচুয়ালি। 800 টাকায় যদি 850 টাকায় যদি দুইজনকে দেয়, সো সেই হিসেবে কিন্তু ঠিকই আছে। তো যাই হোক, হয়তো আমাদের ব্লগটা এখানেই শেষ করতে হবে। তো এখানেই শেষ করার আগে আপনাদের সবাইকে ঈদ মোবারক। তো আশা করি ঈদের আগে ব্লগটা চলে আসবে, এবং যখনই হয়তো আপনারা দেখতে দেখতে ঈদের পর হবে। সো ঈদ মোবারক, 2024 সাল আপনার ভালো যাক এবং এই ঈদটা আরও ভালো যাক, সেই দোয়া করতেছি। আল্লাহ হাফেজ।